এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে তোমরা সবাই? তো সকাল সকাল আমি স্নান করে ভিডিওটা শুরু করলাম, আর ওরা দুজন গেছে একটু দেউলার মোড়ে এই জল আনতে। তাহলে চলো শুরু করলাম। দারুণ গান ফান বাজছে, হেভি মজা আসছে, কারণ এরকম গ্রামের যেরকম পুজো মেলা আমি কোনোদিনও দেখিনি, এটা আমার ফার্স্ট টাইম। তো চলো দিনটা কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এরকম ব্রেকফাস্ট করে বসে বসে দুজনে আড্ডা দিচ্ছি। এবার বল, এত উপোস আজকে কিসের পুজো হচ্ছে বল একটু। মেন বুদ্ধ পূর্ণিমার পুজো, আর রাত্রিবেলা রাধাকৃষ্ণেরও পুজো হবে। তো সেই কারণে এখন আমার উপোস। আমার প্রচন্ড খিদে পাচ্ছে, কিন্তু কিছু করার নেই, উপোস করে থাকতে হবে। সেটাই। আর আমরা তো পুরো খেয়ে দিয়ে নিয়েছি, ওদের খাওয়া হয়ে গেছে। এখন বসে বসে ফোন চালাচ্ছি, একটু করে স্নান করবো, দিয়ে মন্দিরে যাবো রেডি হয়ে। তারপরে কন্টিনিউ করবো ব্লগটা। আমি কোথায় থাকতে জানি না, কারণ পুজো দিতে গেলে আমার নাচার অবস্থা। সত্যি তাই। চলো স্নান টান করে রেডি হোক, তারপরে আমরা মন্দির যাব। পিছনে দিদি রান্না করছে। তো দেখো এই যে আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে ওই মন্দিরটাতে। মৌসুমি এখন পুজোর ওই সব কিছু দিতে যাচ্ছে, যে ডালিটা হয়। তো ওই যে যাচ্ছে মৌসুমি আর মৌসুমির বোন একটু আগে আগে। তো আমি আর এখানে এটা মৌসুমির বৌদি গল্প করতে করতে যাচ্ছি। এই যে পুজোর এখানে সবাই কত ভিড় দেখতে পাচ্ছ, এত ভিড়, কত বাইরে থেকে সব লোক এসছে। তারপর গ্রামের লোক তো আছেই, আর বাইরেরও কত লোক এসছে। তো এই যে এখন সব পুজোর এখানে পুজো হচ্ছে, আর এখানে মৌসুমিও ডালা দিতে এসছে, ও পুজো দেবে। তো এই যে আমাদের এখন ডালা দেওয়ার পুজো হয়ে গেছে, মানে অঞ্জলি হয়নি, ডালাটা দিয়ে চলে এলো। তো এই যে আমরা সবাই মিলে এখন একটু দাঁড়িয়ে আছি, গল্প করছি সবাই মিলে। তো এই যে পুজোর এই যে এখন গন্ডি কাটা হচ্ছে পুকুরে স্নান করে। আমি তো এই প্রথমবার গন্ডি কাটা দেখছি, আমি কোনোদিনও আগে গন্ডি কাটা দেখিনি। তো এই যে গন্ডি কাটা এখন হচ্ছে, যারা যারা গন্ডি কাটছে সবাই এখানে গন্ডি কাটছে, আর অনেক লোক সব দাঁড়িয়ে আছে বাইরে থেকে, কারণ অঞ্জলি হবে গন্ডি কাটার পর। স্নান করে এসে আবার অঞ্জলি হবে। তো আমি রিম্পা সব এখানে বসে আছি সবাই মিলে, আর এরা সব পুজোর গন্ডি কাটছে। আমরা একটু ভিডিও করে এখানে বসেছিলাম। আর ভগবানের কি লীলা আমি দেখছি, যে এত গরম খটখটা রোদ, সেখানে এখন মেঘ হয়ে গেছে, পুরো আকাশটা দেখতে পাচ্ছ পুরো কালো হয়ে গেছে। তো এত পুরো ঠান্ডা ওয়েদার হয়ে গেল হট করে। তো এখানে তো সবার গন্ডি কাটা মানে মৌসুমিদের হয়ে গেছে, তাও আরও চলছে। দেখো এখানে সব গন্ডি কাটা। তো মৌসুমির হয়ে গেছে, ও এখন স্নান করছে। এই যে পুকুরে সবাই এখানে গন্ডি কেটে নাকি স্নান করে, যেটা আমি মৌসুমির কাছে শুনেছি, যে এই পুকুরে স্নান করে এবার ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আসবে সব অঞ্জলি দিতে। ওই যে মৌসুমি স্নান করছে। তো অঞ্জলি তো দিয়ে গেছিলো, তখন আমি আর রিম্পারা আসিনি, ও আর ওর দিদি এসে অঞ্জলি দিয়ে গেছিলো, কারণ আমরা ঘরেই ছিলাম, একটু বৃষ্টি হচ্ছিল বলে। তো এখন দেখো আমরা সন্ধেবেলায় অঞ্জলি দিয়ে আসার পর আবার সাজুগুজু করে মেলা চলে এসেছি। তো মেলায় এত ভিড়, মানে কোন দিকে ঢুকবো বুঝতে পারছি না। তো এখন আমরা সবাই মিলে মেহেন্দি পড়ছি, আমি রিম্পা, এই যে দিদি জামাইবাবু, দিদিও চলে এলো। তো দিদি এই এই চারজনে মিলে এখন মেহেন্দি পরবো। তো খুব ভালো লাগছে, দারুণ মজা হচ্ছে, মানে এরকম মেলা প্রথমবার দেখছি। তো মেলা ঘুরে আমরা ঘর থেকে ডিনার করে আবার চলে এসেছি এই মেলার এখানে, মানে এই মন্দিরের এখানে, কারণ এরকম করে এক একটা গ্রাম থেকে নাকি রাধা কৃষ্ণ এরকম গান বাজিয়ে নাচতে নাচতে আসে। তো ওদের গ্রাম থেকে লাস্ট রাধাকৃষ্ণটা যায়। তো এখন এই 12টার মতো বাজে, এই রাধাকৃষ্ণ আসবে, তারপরে পুজো শুরু হবে, রাধাকৃষ্ণের পুজো শুরু হবে। তো তাহলে চলো টাটা, আবার দেখাবে অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে। এখন একটু আমরা মজা করি।